নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 42 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য ব্লাউজ অনায়াসে কাটিং করতে পারবে। তার জন্য সূত্রটা একটু ভালো করে বুঝে নিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে কাটিং করে নেব পেছন পার্ট। লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করেছি। আমার সাইডে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ব্লাউজের ঝুলের মাপ রয়েছে 14.5 ইঞ্চি। 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15.5 ইঞ্চি। এরপর পুটের মাপ নিতে হবে। পুটের মাপ তোমাদেরকে পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হবে। আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে নিয়ে নেবো আরমোলের মাপ। আরমোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। আরমোলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। সাইডের দাগটাও সোজা করে মিলিয়ে নেবো। এরপর নিয়ে নেবো ছাতির মাপ। ছাতির 1/4, এটাই সূত্র। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 42 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। কোমরেরও 1/4, এটাই সূত্র। কোমরও যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। এক্সট্রা 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। এই কোণ থেকে ফিতে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। সাইড থেকে 2 ইঞ্চি নিয়ে নেবো পুটের চওড়া। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিয়ে নেবে। নিচের দিকটা ছড়ানো করতে চাইলে চওড়াতে তোমরা 3 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। আমার পেছন গলা চৌকো হচ্ছে, তাই চৌকো শেপে শেপটা রয়েছে, তোমরা তোমাদের মতো শেপটা দিয়ে নিও। এরপর ফিটিংস লাইন থেকে ধার পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। এইভাবে কিন্তু তোমরা পেছন পাটের টেকিংটা দিয়ে নেবে। দেখো তাহলে পেছন পাটের ড্রয়িং কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। আর সামনের পাট কাটিং করার জন্য এখানে আমি কাগজ নিয়েছি। প্রথমে আমি ফর্মা কাটিং করব, তারপর আমি লাইলিন কাপড় কাটিং করব। এরপর দেখো একেবারে নিচ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখানে আমি পেছন পাটের থেকে সামনের পাটে আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি, কারণ আমি বেল্টের নিচে কোনো রকম কাপড় বাড়াবো না, সেই কারণের জন্য। আর এখানে 1 ইঞ্চি না নিলে বেল্টের নিচে কিন্তু কাপড় বাড়াতে হবে। এরপর দাগটা মিলিয়ে নিয়েছি। এরপর দেখো পেছন পাট নিয়ে নেবো কাগজের সাইড বরাবর, আর নিচে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগ বরাবর এইভাবে পেছন পাটটা বসিয়ে পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নেব। এইভাবে তোমরা ড্রয়িং তুলে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, আলাদা করে আর মাপ নেওয়ার কোনো রকম দরকার হবে না। এরপর দেখো দাগটা এইভাবে ডিপ করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটা সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরবোলের শেপটা এইভাবে দিয়ে নেব। সাইড থেকে পুটে চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের মতো সামনের গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো এখানে যে নিচে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম, ওই 1 ইঞ্চি থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। এখানে কিন্তু প্রথমে আমি বেল্ট বের করে নেবো, তার জন্য নিচ থেকে নিয়েছি 4 ইঞ্চি। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। 14.5 ইঞ্চি ঝুলের জন্য বেল্টের মাপ নিতে হবে 4 ইঞ্চি। এরপর দেখো বেল্টের দাগের কাছ থেকে আরও ওপরে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর বেল্টের শেপটা দিয়ে নেবো। তাহলে বেল্টের পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এরপর এখানে যেটুকু অংশ রয়েছে এখানে বাকি খাপগুলো বের করে নেবো। বেল্টের দাগের ওপরে আমি নিয়ে নেবো খাপের মাপ। 42 সাইজ ব্লাউজের জন্য খাপের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। কত সাইজের জন্য কত খাপের মাপ নিতে হবে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। গলার কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। এগুলো কিন্তু কম্পালসারি। এরপর দাগটা এভাবে সমান করে মিলিয়ে নেবো। এরপর দেখো বেল্টের দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ওপর দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। এই দাগের কাছ থেকেও ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। দুটো সাইডেই 3 ইঞ্চি কম্পালসারি। এরপর এই দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো।
দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি, দুটো সাইডে 3 ইঞ্চি, মিডিলে 2.5 ইঞ্চি কম্পালসারি। এরপর দাগ 3টে সমান করে মিলিয়ে নেবো। তাহলে এখানে কিন্তু সমস্ত পার্টগুলো আমার রেডি হয়ে গেছে। এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট। এখানে কিন্তু টেকিং দিতে হবে, কাপড় বাড়ানোর পর আমি টেকিংটা দিয়ে নেবো। এটা 3 নম্বর পার্ট আর এটা হয়ে যাবে 4 নম্বর পার্ট। সামনের ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর কাটিংটা করে নেবো। দেখো তাহলে ফর্মা কাটিং করে নিয়েছি। ফর্মার মধ্যে 4 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট, দুটো পার্টের কোনো কিছু বাড়াতে হবে না। 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট এখানে লাইলিন কাপড়ে আমি বাড়িয়ে নেবো। চলো তাহলে ফর্মাগুলো বসিয়ে নেবো। দেখো তাহলে ফর্মাগুলো বসিয়ে নিয়েছি। 2 নম্বর পার্টের ফর্মা বসানোর দরকার নেই, পরে এটা আমি বাড়িয়ে নেবো। 3 নম্বর পার্ট আর 4 নম্বর পার্ট যেমন রয়েছে সম্পূর্ণ তেমন বরাবর কিন্তু হুবহু ড্রয়িংটা তুলে নিতে হবে। এইভাবে ড্রয়িং তুলে নেবে। 4 নম্বর পার্টের নিচের দিকে এক্সট্রা নিয়েছিলাম বলে এক্সট্রাটা আমাদের বাড়াতে হবে না, কিন্তু এক্সট্রা না নিলে কিন্তু নিচের দিকে 1 ইঞ্চি বাড়াতে হবে। চলো হুবহু ড্রয়িং তুলে নিয়েছি। এরপর 1 নম্বর পার্ট প্রথমে বাড়িয়ে নেব। 1 নম্বর পার্টও যেমন রয়েছে প্রথমে কিন্তু হুবহু ড্রয়িংটা তুলে নেব। দেখো ড্রয়িংটা তুলে নেওয়ার পর তোমরা চাইলে কাগজটা সরিয়ে নিতে পারো, আমি না সরিয়ে তোমাদেরকে ড্রয়িং বাড়িয়ে দেখাচ্ছি। এরপর দেখো নিচের দিকে যে রাউন্ড রয়েছে, রাউন্ডের এক সাইডের কোণ থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত, নেওয়ার পর দাগটা এইভাবে মিলিয়ে নেবো। অপর সাইডের কোণ থেকেও নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত, নেওয়ার পর দাগটা এইভাবে মিলিয়ে নেবো। দুটো সাইডে 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছি 42 সাইজের জন্য। কত সাইজের জন্য সাইডে কত খাপের মাপ বাড়াতে হবে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। গলার দিকে এই সাইডে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, এই সাইডেও নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর গলার শেপের সাথে এইভাবে মিলিয়ে নেবো। এরপর এই দাগটার সাথে ওপরের দাগ এইভাবে মিলিয়ে নেবো। এরপর দেখো এই সাইডের দুটো দাগ এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেবো। কীভাবে ড্রয়িং করছি একটু ভালো করে দেখে নাও। এরপর দেখো এই কোণ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। এই সাইডের কোণ থেকেও নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, নেওয়ার পর দাগটা মিলিয়ে নেবো। এরপর দেখো খাপের মিডিল থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। খাপের মিডিলে তোমরা একটু বেশি করে নিলে খাপের ফিনিশিংটা ভালো আসে, ফিটিংস কিন্তু খুব ভালো হয়। আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়েছি, তোমরা চাইলে আরও 2 সুত বাড়াতে পারো যদি ছাতি ভারী হয়। এরপর দেখো সম্পূর্ণ দাগটা আমি মিলিয়ে নিয়েছি। এরপর কাগজটা সরিয়ে নেবো। তাহলে বুঝতে পেরেছো কিভাবে খাপটা বাড়িয়েছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেল 1 নম্বর পার্ট। এটা কিন্তু আমার অরিজিনাল মাপ। এরপর দেখো 1 নম্বর পার্টের নিচের দিকে রাউন্ডটা এভাবে মেপে নিতে হবে। এখানে যা মাপ আসবে এটা হয়ে যাবে 2 নম্বর পার্টের লম্বার মাপ। একই মাপ কিন্তু এখানে নিয়ে নিতে হবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে মাপটা নিয়ে নেবো। নেওয়ার পর দেখো চওড়ার মাপটা তোমরা কিভাবে নেবে। 2 নম্বর পার্টের ফর্মার সাইডে যে আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম, 3 ইঞ্চির সাথে 1 ইঞ্চি প্লাস করে এখানে নিয়ে নেবো 4 ইঞ্চি। দুটো সাইডেই চওড়াতে 4 ইঞ্চি নিয়ে এখানে কিন্তু একটা বক্স করে নেবো। এরপর দেখো এই কোণ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নিচের দিক থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। এই কোণ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখো এই দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো, মিডিলে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর 3টে দাগ এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো। মাপগুলো কিন্তু একটু ভালো করে তোমরা দেখে নাও। দেখো মিলিয়ে নিয়েছি। নিচের 1/2 ইঞ্চি এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেবো। চলো তাহলে 2 নম্বর পার্টের মিডিলে এরপর টেকিং দিয়ে নেবো। মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের এক সাইড থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত, অপর সাইড থেকেও নিয়ে নেবো 1 ইঞ্চি 2 সুত। 1 ইঞ্চি 2 সুত কেন নিয়েছি? 1 নম্বর পার্টের দুটো সাইডে বাড়িয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত করে। 1 নম্বর পার্টের সাইডে তোমরা যত ইঞ্চি বাড়াবে তত ইঞ্চি টেকিং কিন্তু দিয়ে নিতে হবে। এরপর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। 2 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এই প্রসেসে কিন্তু সরাসরি কাপড়েও কাটিং করা যায়, শুধুমাত্র 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট বাড়াতে হবে আর ছোট টুকরো দুটো বাতিল হয়ে যাবে, না হলে কিন্তু সমস্ত পার্ট একই থাকবে। চলো তাহলে ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর কাটিংটা করে নেব। দেখো তাহলে সামনের পার্ট পেছন পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেবো হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের মাপের সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করবে। যদি ফোল্ড করে সেলাই করো 2 ইঞ্চি প্লাস করবে, আর লেস বা পাইপিং লাগালে 1 ইঞ্চি প্লাস করবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপর নিয়ে নেব হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো পেছন পাট নিয়ে নেব, পেছন পাটের আরমোলের কাছে মাপ নিয়ে নেব। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত তেরচা করে মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। তোমাদের যা মাপ আসবে তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব, যেটা বডি পার্টের সাথে কিন্তু সাইডে নিয়েছিলাম। বুঝতে পেরেছো? এরপর মুহুরির মাপ নিতে হবে। মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেব। এরপর সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়ে নেব।
এরপর দেখো এই দাগের ওপরে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে এইভাবে হাতার শেপটা দিয়ে নেব। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, নেওয়ার পর ভেতরে তালপাটের শেপটাও দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে শেপগুলো দিয়ে নেবে। হাতার ড্রয়িং কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, নমস্কার।